রে, তোমার হাজবেন্ড ঘুমানোর পর স্টেশনে তোমার জন্য অপেক্ষা করবো। তুমি স্টেশনে চলে আসবে, ঠিক আছে? হ্যাঁ, সত্যি সত্যি। তুমি আমাকে এত ভালোবাসো? তুমি জানো না তোমাকে কত ভালোবাসি, অনেক ভালোবাসি তোমাকে। কাছে আসো। সোনিয়া, পরিবেশটা অনেক সুন্দর না? হ্যাঁ, সুন্দর। কিন্তু রোজ রোজ কি এইভাবে আসা যাবো? স্কুল জানি কখন ছুটি হয়ে যায়। ঠিক বলছো, স্কুল যে কোনো মুহূর্তে ছুটি হয়ে যেতে পারে। আম্মু আসার কথা তো দেয় আইছে না। ও আচ্ছা, ঠিক আছে। তোমার আব্বুর নাম্বারটা তো আমি তোমার আব্বুর ফোন দিয়ে করে দিই। 0139। কি বলবা, তোর আম্মু কোথায়? আম্মু কোথায় জানি গেছে, দেয় আইছে না। তাই, অনেক ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। আমি গেট লাগাই দিচ্ছি। আব্বু, হ্যাঁ? আম্মু আসলো না কেন? মা, তুই এটা ভাবিস কেন? সোনিয়া, তোমাকে অনেক ভালোবাসতাম। তুমি আমাকে যে আঘাত দিয়েছো, আমি তোমাকে কোনো আঘাত দিই না জেনে বুঝে। ফ্যামিলি ক্ষেত্রে আমার বাধ্য হলো। আমি তোমাকে ভালোবাসতাম। আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই তোমার কাছে? হ্যাঁ ছিল, কিন্তু তখন আমার কিছু করার ছিল না। তখন আমার ফিলিংই আছে। ওর বাধ্যতামূলক আমার এই কাজ করতে হয়েছে। তাহলে তুমি কি পারলে না আমাকে একবারও খবর দিতে? কিভাবে দেব? তখন তো তুমি বিদেশ ছিলে। আমি আগে বিদেশ ছিলাম, এখন দেশে আসছি। এখন আমি চাই তোমাকে নিয়ে নতুন করে সংসার করতে। এটা কিভাবে সম্ভব বলো? আমার একটা মেয়ে আছে, স্বামী আছে, আমার পরিবার আছে। এখন তো আমার পক্ষে এটা সম্ভব না। তুমি তো জানো তোমাকে আমি অনেক ভালোবাসি। হ্যাঁ, আমিও তো বাসতাম। কি করবো বড়, কিছু করার ছিল না। এখন আমি চাই তোমাকে নিয়ে আবার নতুন করে সংসার করতে। এটা সম্ভব না, বোঝার চেষ্টা করো। তোমাকে আমি অনেক ভালোবাসি, কি বুঝবো আমি?
আমিও তো অনেক ভালোবাসতাম, কি করব আমি, পরিস্থিতি এরকম ভাবে দাঁড়াইছে। আমি বিদেশ থেকে এসেছি তোমার আশায়, তোমাকে নিয়ে নতুন করে সংসার করবো। এখন যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে আমি আবার চলে যাব, আর কোনোদিন বাংলাদেশে আসবো না। আচ্ছা ঠিক আছে ফারুক, আমি ভেবে জানাচ্ছি তোমাকে কিসের সময়। ওকে, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে জানাও। শোনো, আমাদের বিয়ে 10 বছর হইল, তারপরও যদি তুমি এসব করো এলাকার লোকজন কি বলবে বলো? কোনো কিছু না হইতে তুমি খালি শুধু শুধু বাইরে যাও। আমরা তো একটা মেয়ে, এদের তো পড়াশোনা করা দরকার, তাই না? আমি তো কিছু বুঝতে পারছি না, তুমি কি এরকম করছো কেন? কথা বলো, কথা বলো না কেন, বলো। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। ঠিক আছে, আজকে থেকে আর কোনোদিন আমার মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া লাগবে না, ঠিক আছে? আমি নিয়ে যাব, আর তুমি এখন থেকে ঘরে থাকবে, ঠিক আছে? আর যাতে এই ভুলটা যাতে না হয়, বুঝছো? মামনি, কি সুন্দর আমার মামনি। এইভাবে যে প্রতিদিন তুমি আসো, তোমার কাছে নিতে চাও, আমারও তো সংসার আছে, স্বামী আছে, মেয়ে আছে, এটা কি সম্ভব? সোনিয়া, তোমাকে আমি প্রতি মুহূর্তে আমার পাশে চাই। তারপরও তো স্বামী আছে, সংসার আছে, মেয়ে আছে, ভাবতে হবে। এখানে বাবার কি আছে? তোমাকে তো আমি অনেক আগে থেকে ভালোবাসি, সেই ছোটবেলা থেকে তোমার সাথে আমার সম্পর্ক। এখন আমি ডিসিশন নিচ্ছি তোমাকে নিয়ে এখান থেকে চলে যাব। আমি রাত্রে তোমার হাজবেন্ড ঘুমানোর পর স্টেশনে তোমার জন্য অপেক্ষা করব, তুমি স্টেশনে চলে আসবে, ঠিক আছে? হ্যাঁ, সত্যি সত্যি। তুমি আমাকে এত ভালোবাসো? তুমি জানো না তোমাকে কত ভালোবাসি, অনেক ভালোবাসি তোমাকে। কাছে আসো। মা, আমার সার্থক খান, আমি তোদেরকে তুলে চলে যেতেছি। আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে মাফ করি। ভালো থাকিস মা, ভালো থাকিস। কি ব্যাপার, ফোন রিসিভ করলো না? আবার দি। আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। অনুগ্রহ করে কিছুক্ষণ পর কল করুন। ধন্যবাদ। আব্বু, আম্মু কোথায়? আম্মুকে কি রেখে চলে যাবো? মারি, আমি তো আজকে থেকে মা বাপ, চল মা, চল।
কি ব্যাপার, বোর হয়ে গেল, ফারুক এখন আসছে না, এখন আমি কোথায় যাব? তাহলে কি সে আমাকে ধোঁকা দিল? এখন আমি কোথায় যাব? মামনি, ঘর কি নাই? আসছে না? মামনি, ওরা কোথায়? চিঠি? সোনিয়া, বারবার বলা সত্ত্বেও তুমি আমার কথা শুনো নাই। তুমি তোমার নিজের হাতের সংসারটা ভাঙলে। আরে আমার কথা নাই ভাবতে, তুমি তোমার মেয়ের কথা ভাবতে। কেমন করে পারলে সোনিয়া এভাবে সবাইকে ফেলে যেতে? তোমার মেয়ে যখন বারবার বলবে হাম্মু কোথায়, হাম্মু কোথায়, তখন আমি কি জবাব দিব একবার ভেবে দেখেছো? তাই কোনো কথা জবাব দিতে পারবো না বলে তাই বাড়ি থেকে অনেক দূরে চলে গেলাম। তুমি সুখে থাকো তোমার পারুককে নিয়ে। ধন্যবাদ, ভালো থেকো। আমাকে এইভাবে ফেলে যেতে পারো না।